আজ ৩০ মে ২০২২ খ্রিস্টাব্দ, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, সোমবার। সালে ৩০ মের এই দিনে ফ্রান্সের প্রথম সংবাদপত্র গ্যাজেট দ্য ফ্রান্স প্রকাশিত হয়। খুব অল্প সময়ের মধ্যে এই পত্রিকাটি খুব জনপ্রিয়তা পায়। ১৮৫৯ সালের ৩০ মের এই দিনে ইংল্যান্ডের বিগ ব্যান ঘড়ি প্রথমবারের মতো বেজে ওঠে। এর ওজন প্রায় ১৩ টন। বিগ ব্যান ঘড়িটি লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকার সংসদ ভবনের উত্তরাংশের ক্লক টাওয়ারে অবস্থিত। এটি সময়ে সময়ে বেজে ওঠে। টাওয়ারটি ক্লক টাওয়ার কিংবা প্যালেস অফ ওয়েস্টমিনস্টার নামেও পরিচিত। ১৮৯৯ সালের ৩০ মের এই দিনে কলকাতার ঘরে ঘরে বৈদ্যুতিক সরবরাহ শুরু হয়। প্রথম বিদ্যুতের আলো জ্বলে হ্যারিসন রোডে, বর্তমান সময়ের মহাত্মা গান্ধী রোড। তখন কলকাতায় বিদ্যুতের দাম ছিল লন্ডনের মতোই, প্রতি ইউনিট ১ টাকা। বদলে যায় কলকাতা শহর। হাত পাখার জায়গা নেয় ইলেকট্রনিক ফ্যান, ঘোড়ায় টানা ট্রামের বদলে শুরু হয় বিদ্যুৎ চালিত ট্রাম। ১৯১৭ সালের ৩০ মের এই দিনে প্রথম আলেকজান্ডার গ্রিসের রাজা হিসেবে অভিষিক্ত হন। তিনি ম্যাসিডন শাসনকারী আর্গিয়াত রাজবংশের ১০ম রাজা ছিলেন। প্রথম আলেকজান্ডার অ্যাথেন্সে অনুকরণে তার রাজসভা নির্মাণ করেন। গ্রিকদের প্রতি অনুরাগের জন্য তিনি গ্রিক দেশপ্রেমিকদের জন্য ব্যবহৃত ফিল হেলেনি বা গ্রিকদের প্রিয় উপাধি লাভ করেন। ২০১৩ সালে ৩০ মের এই দিনে কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতীয় চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, লেখক ও গীতিকার ঋতুপর্ণ ঘোষের মৃত্যু হয়। অর্থনীতির ছাত্র ছিলেন তিনি, তবে কর্মজীবন শুরু হয় একটি বিজ্ঞাপন সংস্থার ক্রিয়েটিভ আর্টিস্ট হিসেবে। ১৯৯২ সালে তার প্রথম ছবি হীরের আংটি মুক্তি পায়। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় ছবি ১৯শে এপ্রিলের জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনীচিত্র বিভাগে জাতীয় পুরস্কার পান। তিনি ছিলেন সত্যজিৎ রায়ের অনুরাগী। ১২টি জাতীয় পুরস্কার সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও পান। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।